ট্যারিফ নিয়ে আবারও শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে বিশ্বজুড়ে ইতিহাসের সবচেয়ে বেশি ট্যারিফ ঘোষণা করেছেন তিনি। এর প্রতিক্রিয়ায় চীন ছাড়া আর কোনো দেশ সেভাবে আওয়াজও তোলেনি। বাকিরা শুধু বলছে ক্যালিব্রেটেড প্রতিক্রিয়া আর ঠান্ডা মাথা বজায় রাখার কথা। কিছু কিছু দেশ তো আশা করছে ট্রাম্পের সাথে কূটনৈতিকভাবে আলোচনা করে হয়তো ব্যাপারটা সামলানো যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধরনের ধীর প্রতিক্রিয়া কি ট্রাম্পকে থামাতে পারবে নাকি আরও উৎসাহিত করবে? বিশেষজ্ঞরা বলছেন অনেক দেশেরই এখন দ্রুত একসাথে প্রতিক্রিয়া জানানো সম্ভব নয়, কারণ তারা বিশ্বাস করে ট্রাম্পের সঙ্গে না লড়ে বরং আলাদা আলাদাভাবে কথা বলে নিজেদের জন্য কিছু সুবিধা আদায় করে নেওয়া যাবে। বহুদিন ধরেই ট্যারিফের পক্ষে ট্রাম্প। তার মতে আমেরিকার ট্রেড ডেফিসিট মানে আমেরিকাকে অন্য দেশগুলো ঠকাচ্ছে। যদিও ট্রেড ডেফিসিট আসলে কিভাবে কাজ করে সেটা ভিন্ন বিষয়। বহু দেশ আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল প্রতিশোধমূলক পদক্ষেপের জন্য। তবে ট্রাম্পের এই মেয়াদে লক্ষ্য আরও বড়, পুরনো আমেরিকান অর্থনীতিকে রিস্ট্রাকচার করা, যা তার কাছে এক ধরনের লিগেসি মিশন। স্টক মার্কেটের দিকে নজর নেই ট্রাম্পের, বরং নিজেই বলেছেন আমেরিকানদের এখন শর্ট টার্ম ডিসকমফোর্ট সহ্য করতে হবে, অর্থাৎ মন্দার সম্ভাবনা আছে, কিন্তু লং টার্মে তিনি ঠিক প্রমাণিত হবেন। অনেকেই ভাবছে যদি কয়েকটি দেশ একসাথে হয়ে আমেরিকার অর্থনীতিতে আঘাত করে তাহলে ট্রাম্প হয়তো বিষয়টি নিয়ে ভাববেন। কিন্তু বাস্তবতা হলো দেশগুলো একসাথে কাজ করতে খুব একটা পারেও না, চায়ও না। প্রত্যেকের নিজের স্বার্থ আগে। ইউরোপীয় ইউনিয়ন অবশ্য ব্যতিক্রম। তারা 2 ধাপে প্রতিশোধমূলক ট্যারিফ আনছে, তবে সেই দিক থেকেও তারা আলোচনার জায়গা করে রেখেছে, কারণ আলোচনার আশা তারা এখনও ছাড়েনি। যুক্তরাষ্ট্রের উপর চীনের 34% ট্যারিফ ছাড়া বাকি দেশগুলো এখনও হিসেব করছে কিভাবে ট্রাম্পের এই নতুন ট্যারিফকে সামলানো যায়, কারণ তাদের কাছে এখন পরিষ্কার যে ট্রাম্প যেভাবেই হোক সারা দুনিয়াকে ট্যারিফ দিতে চাচ্ছে। তাই সবাই চাইছে কিভাবে ট্রাম্পের সঙ্গে দর কষাকষি করে অন্যদের চেয়ে একটু ভালো শর্তে চুক্তি করা যায়। কানাডা আর মেক্সিকো, এই 2 দেশের দিকে এখন নজর রাখা জরুরি, কারণ দেশ দুটি আমেরিকার শীর্ষ বাণিজ্যিক অংশীদার। কিছু ট্যারিফ এরই মধ্যে বসেছে তাদের উপর, কিন্তু নতুন যে বিশাল ট্যারিফ স্কিম এসেছে তা থেকে তারা এখনও কিছুটা রেহাই পেয়েছে। এছাড়া USMCA ট্রেড চুক্তির কারণে তারা কিছু ছাড়ও আদায় করে ফেলেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন তারা কেয়ারফুলি ক্যালিব্রেটেড অ্যান্ড টার্গেটেড কাউন্টার ট্যারিফ আনবেন। ইতোমধ্যে 25% ট্যারিফ বসানো হয়েছে আমেরিকান গাড়ির উপর। মেক্সিকো এখনও বড় কোনো পদক্ষেপ নেয়নি। চীন এখানে একটু আলাদা, কারণ তারা শুধু আমেরিকার বাণিজ্যিক পার্টনার নয়, নিরাপত্তার দিক থেকেও আমেরিকার বড় প্রতিদ্বন্দ্বী। তাই তারা নিজেদের অবস্থান জানে এবং সেই শক্তি থেকেই একা একাই প্রতিক্রিয়া দেখাচ্ছে। ট্রাম্পের জবাবে বলেন চীন ভুল চাল দিয়েছে, তারা ঘাবড়ে গেছে, আর ঘাবড়ে যাওয়া হলো এমন একটা জিনিস যা তারা একদমই সহ্য করতে পারে না। ট্রাম্পকে ভয় দেখিয়ে কাজ হয় না, অতীতেও হয়নি। তিনি যখন প্রথম দফায় ইমিগ্রেশন আর ট্রাভেল ব্যান দেন তখন কোনো দেশ আমেরিকানদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়নি। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া, ইরান নিউক্লিয়ার চুক্তি থেকে বের হয়ে যাওয়া, এসবেও বড় মাপে তীব্র প্রতিক্রিয়া আসেনি। এসব সিদ্ধান্তে অবশ্য ট্রাম্পের উপর মিত্রদের বিশ্বাস কমে গেছে, কিন্তু ট্রাম্প বুঝে গেছেন অনেক সময় তিনি যা করেন তা পার পেয়ে যান। তবে বলা বাহুল্য, ট্রাম্পের এই ট্যারিফ যুদ্ধে সবচেয়ে বড় ক্ষতি হলো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অন্য দেশের চোখে আমেরিকা আর আগের মতো ভরসার জায়গা নেই।